ভাই আপনি যদি 2026 সালে সাইবার ক্যাব চালান তাহলে একটা কথা আপনাকে বলতেই হবে, শুধু জেরক্স প্রিন্ট আর পাসপোর্ট ফটো করে বসে থাকলেই কিন্তু এখন আর হবে না। কারণ সময় বদলাচ্ছে, আপনাকেও বদলাতে হবে, আপনাকেও আপডেট হতে হবে। আগে মানুষ একটা কাজের জন্য দোকানে আসতো, এখন আর একটা কাজের জন্য দোকানে আসছে। অনেক কাজ মানুষ মোবাইল থেকেও করার চেষ্টা করছে, আবার এমনও অনেক কাজ আছে যেগুলো সাইবার ক্যাফেতে না গেলে নয়। তো আজকে আমি বলবো 2026 সালে সাইবার ক্যাব দোকানদার হিসেবে কোন 7টা কাজ শিখে রাখলে আপনার দোকানে কাজ বাড়তে পারে। তো কি এই 7টা জিনিস আমি আপনাকে এক এক করে বলছি, অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো 1 নম্বরে আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে আধারের কাজ আপনি ভালোভাবে শিখুন। প্রথমত দেখুন, আধারের কাজ কিন্তু এখন সাইবার ক্যাফে এবং ডিজিটাল সার্ভিস দোকানগুলোর জন্য গুরুত্বপূর্ণ। যেরকম বেসিক্যালি যদি আপনি আধার আইডি না নেন, নর্মালি আপনি যে কাজগুলো করতে পারবেন আধারের সাইট থেকে, অনলাইন থেকে যে কাজগুলো আপনি করতে পারবেন সেটি হচ্ছে আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন, ডকুমেন্ট আপডেট করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন, আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এই ধরনের কাজের জন্য মানুষ এখনও সাহায্য নিতে আসে না। অনেক সময় দেখবেন আমাদের দোকানে বেসিক্যালি এই যে 4টে কথা বললাম, যেরকম অ্যাড্রেস আপডেট, ডকুমেন্ট আপডেট, তারপরে হয়তো একটা আধার কার্ড কোনো একটা কাজ করে এসেছে আধার সেন্টার গিয়ে, সেটার স্ট্যাটাস চেক, কতদূর সেই কাজটা হলো কি না হলো, তারপর কেউ নতুন করে ডাউনলোড করলো। এই জিনিসগুলো যদি আপনি আধারের আইডি না নেন তারপরেও কিন্তু অনলাইন থেকে করতে পারবেন বেসিকভাবে। তো এই ধরনের কাজের জন্য মানুষ এখনও সাহায্য নিতে আসে। তবে একটা বিষয় আপনি মনে রাখবেন, সব আধার আপডেট সাইবার ক্যাব থেকে করতে পারবেন না। যেরকম দেখা যাচ্ছে একজন ফোন নাম্বার লিঙ্ক করবে আধার কার্ডে, সেটা কিন্তু আপনি অনলাইন থেকে করতে পারবেন না। সেটা কিন্তু আপনি বুকিং করে দিতে পারবেন, অনলাইন থেকে বুকিং করে দিতে পারবেন এবং নিয়ারবর্তী যে আধার সেন্টার সেখানে আপনি কাস্টমারকে পাঠাতে পারবেন। 1 নম্বর। দেখা যাচ্ছে নামের ভুল আছে অথবা তার ডেট অফ বার্থের ভুল আছে, এইগুলো কিন্তু আপনি অনলাইন থেকে করতে পারবেন না। এইগুলো আপনাকে আগে বুকিং করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে, তারপরেই কিন্তু সেই আধার সেন্টারে গিয়ে কাস্টমারকে করে নিতে হবে। শুধুমাত্র অনলাইনে যে কাজগুলো আপনি করতে পারবেন, আবারও বলছি, অ্যাড্রেস আপডেট, ডকুমেন্ট আপডেট, স্ট্যাটাস চেক, ডাউনলোড, এই কাজগুলো আপনি অনলাইন থেকে করতে পারবেন। আর কাস্টমার আধার নিয়ে কাজ করলে তার পার্সোনাল ইনফরমেশনের ব্যাপারেও খুব সাবধান থাকবেন। এবার আমি আপনাকে 2 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে নতুন আধার অ্যাপ সম্পর্কে জানুন। নতুন আধার অ্যাপ বলতে দেখুন, 2026 সালে আধার অ্যাপ নিয়ে অনেক মানুষের আগ্রহী তৈরি হয়েছে। UIDAI 2026 সালের ফেব্রুয়ারিতে জানিয়েছে অ্যাপ ব্যবহার করেই ইতিমধ্যেই 10 লাখ মানুষ মোবাইল নাম্বার আপডেট করেছে। এখন গ্রামের একজন মানুষ আপনার দোকানে এসে যদি বলে, দাদা এই আধার অ্যাপের কাজটা কিভাবে করব, আপনি যদি বলতে পারেন যে আসুন আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনার দোকানে একটা নতুন সার্ভিস তৈরি হতে পারে। তবে এখানে একটা কথা, কাস্টমারের ওটিপি নিজে নেবেন না, কাস্টমার নিজেই ওটিপি আপনাকে দেবে। তাই পার্সোনাল ইনফরমেশন নিজের ফোনে রাখবেন না। এই বিশ্বাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার 3 নম্বরে আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে প্যান কার্ডের নতুন নিয়মগুলো শিখুন। দেখুন বন্ধুরা, প্যান কার্ডের নতুন নিয়ম বলতে এখন যে লেটেস্ট আপডেট, কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হয়, কিভাবে প্যান কার্ডের ফর্ম ফিল আপ করতে হয়, এই নিয়ে কিন্তু অনেক মানুষ জানতে চায়। এবার আমি আপনাকে বলি প্যান কার্ডের কাজ সম্বন্ধে। দেখা যাচ্ছে প্যান কার্ডের অ্যাপ্লিকেশান, কারেকশান, স্ট্যাটাস চেক, এই ধরনের কাজ অনেক সাইবার ক্যাফেতেই আসে। আর এই 2026 সালে প্যান অ্যাপ্লিকেশনের নিয়মেও পরিবর্তন এসেছে বলে বিভিন্ন নির্ভরযোগ্য তথ্যসূত্রে উল্লেখ করা হয়েছে। তাই পুরনো নিয়ম মুখস্থ করে বসে থাকবেন না। নতুন ফর্ম কি আপনাকে জানতে হবে, যে এখন যে ফর্মটা এসেছে প্যান কার্ডের, সেই ফর্মটা কি, কোন ডকুমেন্ট লাগছে, এর সঙ্গে কোন প্রুফ গ্রহণযোগ্য। সবসময় অফিসিয়াল সোর্স দেখে কাজ করবেন। কারণ একটা ভুল ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করলে পরে কাস্টমার এসে বলবে, দাদা আমার প্যান তো হলো না, তখন সমস্যাটা কিন্তু আপনারও দোকানেই আসবে। তাই কাজ কম করুন কিন্তু সঠিক কাজ করুন। এবার আমি আপনাকে বলি, দেখুন প্যান কার্ডের ব্যাপারটা, আমি কিভাবে প্যান কার্ড করি। অনেকজন বলতে পারে যে দাদা প্যান কার্ড আইডি কীভাবে নেব, প্যানের আইডি নিতে চাই, তো সেটা নেওয়ার জন্য কী করতে হবে। তো বেসিক্যালি আমি প্যান কার্ডের আইডি নিয়ে এখনও পর্যন্ত কাজ করি না। আমি যে কাজটা করি আমি আপনাকে বলছি, আমি প্যানের ফর্ম নিই, প্যানের ফর্ম ফিল আপ করি। সেই ফর্মটা ফিল আপ করার পরে নিয়ারবর্তী প্যান অফিসে গিয়ে সেই ফর্মটাকে জমা দিয়ে আসি। এবার সেম প্রসেস, যেমনভাবে প্যান কার্ড আসে, যে টাইমের মধ্যে প্যান কার্ড আসে ওইভাবে প্যান কার্ড চলে আসে কাস্টমারের বাড়িতে, কোনো সমস্যা নেই। আপনি এভাবেও কাজ করতে পারেন। আর আপনারা যদি জানতে চান যে প্যান কার্ডের ফর্মটা কী, সেটা কিভাবে পাবো, আপনারা যদি বলেন অবশ্যই আমি আপনাকে প্যান কার্ডের ফর্ম পাঠিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো চলুন, এবার আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে ভোটার আইডির কাজ শিখতে হবে আপনাকে। যেরকম গ্রামের দিকে এখনও এই ধরনের কাজের চাহিদা থাকে, যেরকম নতুন ভোটার রেজিস্ট্রেশন,
কারেকশান, স্ট্যাটাস চেক, যে পরিষেবাগুলো অফিসিয়াল পোর্টালে অ্যাভেলেবেল থাকে সেগুলো সম্পর্কে নিজে ভালোভাবে জানুন। কেননা এটার জন্য তো কোনো আইডির ব্যাপার নেই, এটা আপনি নিজেই অনলাইন থেকে নতুন ভোটার কার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন, কারেকশান করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন। এই কাজগুলো কিন্তু আপনি অনলাইন থেকে করতে পারবেন। যদি আপনাদের ভোটার কার্ডের ব্যাপারে কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন, আমি সেই নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, কাস্টমারের ডকুমেন্ট দেখে নিজের মতো করে কিছু পরিবর্তন করবেন না। কাস্টমার যা দিয়েছে সেটাই সঠিকভাবে এন্টার করবেন। ভুল হলে পরে কিন্তু কাস্টমার বলবে দাদা আপনি ভুল করেছেন। তাই ফর্ম ফিল আপের সময় একবার নয় দুবার চেক করুন। তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেলেন। এবার চলুন 5 নম্বরে আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে শুধু অনলাইনের ফর্ম নয়, ডকুমেন্ট সার্ভিস বাড়ান। ডকুমেন্ট সার্ভিস মানে আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে আপনার দোকানে ডকুমেন্ট রিলেটেড সার্ভিস বাড়ান। যেমন প্রিন্ট হলো, স্ক্যান হলো, ফটো রিসাইজ হলো, পাসপোর্ট ফটো, পিডিএফ তৈরি, পিডিএফের সাইজ কমানো, ডকুমেন্ট মার্জ করা, ফটো থেকে পিডিএফ করা, এরকম ধরনের কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। দেখা যাচ্ছে একজন মানুষ হয়তো আপনার দোকানে আধারের জন্য এলো, সে আধারের কাজটা সম্পূর্ণ হয়ে গেল, কাজ শেষ হওয়ার পর সে বলল দাদা এই ডকুমেন্টটা পিডিএফ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন, দেখা যাচ্ছে আপনি 1 মাস হলো দোকান খোলা, অথবা 2 মাস অথবা 3 মাস, দেখা যাচ্ছে এই ব্যাপারটা আপনার জানা হলো না যে পিডিএফ কীভাবে মার্জ করতে হয়, কীভাবে জেপিজি থেকে পিডিএফ করতে হয়, এগুলো তো জানাশোনার ব্যাপার থাকে, তাই না? এগুলো কিন্তু আমাদের দোকানে করতে হয় বেসিক্যালি। তো এই কাজগুলোও জানতে হবে। তো এই সব কাজ কোথায় পাবেন, জানবেন কি করে? আমার এই চ্যানেলেই সব পাবেন যদি আপনি সাথে থাকেন। একের পর এক কিন্তু এই ধরনের ভিডিওই আসে সাইবার ক্যাফ রিলেটেড। তাহলে এক কাস্টমার থেকে আর একটা কাজ পেলেন, বোঝা গেল? এটাই হলো ব্যবসা। এবার 6 নম্বরে আমি আপনাকে যেটা বলবো সেটি হচ্ছে পাসপোর্ট ফটো এবং ফটো এডিটিং ভালোভাবে শিখতে হবে। যেরকম ফটো এডিটিং বলতে গেলে এটা কিন্তু আপনার সাইবার ক্যাফের খুব ভালো একটা সার্ভিস হতে পারে। যেরকম এখন তো সব এআই থেকেই পাসপোর্ট ফটো করছে, এআই থেকে বানিয়ে ফেলছে। আমি বলছি না যে এআই থেকে পাসপোর্ট সাইজ ফটো চলবে না, আমি বলছি চলবে। তারপরেও তো আপনাকে ফটোশপ শিখতে হবে, তাই না? ফটোশপ তো একটি হাতের কাজ, ওটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস। আর এটা তো আপনি অফলাইনেই যদি আপনার কাজটা জানা থাকে, হাতে করে আপনি নিজে নিজেই করে বানিয়ে একবারে মেরামত করে দিয়ে দিতে পারছেন, তাহলে আপনাকে ফটোশপ অবশ্যই শিখতে হবে। তো পাসপোর্ট ফটো আপনাকে বানানো শিখতে হবে, স্টাম্প সাইজ ফটো আপনাকে বানানো শিখতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে শিখতে হবে, ফটো রিসাইজ করতে হবে, সিগনেচার রিসাইজ করতে হবে, ডকুমেন্টের জন্য ফটো তৈরি করতে হবে। এসব কাজ সুন্দরভাবে করতে শিখুন। অনেক দোকানে একটা সমস্যা হয়, ফটো তুলেই কাস্টমারের মুখ খুব বেশি এডিট করে দেয়। এটা কখনোই করবেন না। কাস্টমারের মুখ ন্যাচারাল রাখুন, ফটো পরিষ্কার করুন, সাইজ ঠিক রাখুন, ব্যাকগ্রাউন্ড ঠিক করুন, কিন্তু অযথা মুখ পরিবর্তন করবেন না, তাহলে কাস্টমার আবারও আপনার দোকানে আসতে পারে। তো এবার আমি আপনাকে বলি, এই যে ফটোর যে ব্যাপারগুলো বললাম সব ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে। এমনকি ফটোশপের ফুল কোর্স দেওয়া আছে, মানে যে ফটোশপ জানে না সে দেখলেই জেনে যাবে, মানে এক দেখাতেই শেখানো আছে, অনেক সুন্দরভাবে অনেক সহজভাবে বোঝানো আছে। আমার এই চ্যানেলে প্লেলিস্ট করা আছে কিভাবে ফটোশপ ব্যবহার করবেন প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত, যে দেখলেই ফটোশপের কোন অপশানে কী কী হয় আপনাকে আর দ্বিতীয় ভিডিও দেখতে হবে না, আমি গ্যারান্টি দিলাম। আপনি দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা চলুন, এবার 7 নম্বরে যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে নিজের দোকানের ডিজিটাল সার্ভিস লিস্ট তৈরি করুন। আপনি একটা কাগজে লিখে রাখুন আমাদের এখানে কি কি কাজ হয়, তারপর আপনার দোকান অ্যাভেলেবেল সার্ভিস লিখুন। যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, অনলাইনে ফর্ম, প্রিন্ট, স্ক্যান, ফটো, পিডিএফ, টাইপিং ইত্যাদি, এইগুলো লিখতে হবে আপনাকে। যে সার্ভিস আপনি সত্যিই করেন শুধু সেটাই লিখবেন, এমন নয় যে সেই সার্ভিসটা আপনার দোকান থেকে হয় না, সেরকম কিছু লিখবেন না। যেগুলো আপনি প্রপারলিভাবে করতে পারেন সেগুলো কিন্তু আপনি ভালো করে মোটামুটি করে লিখে দেবেন, দোকানের সামনে সুন্দর করে লাগিয়ে দেবেন, তাহলে রাস্তা দিয়ে যাওয়া মানুষগুলো কি বুঝতে পারবে। আপনি যদি সুন্দরভাবে বাইরে লিখে রাখেন বা একটা ব্যানার তৈরি করে রাখেন মোটামুটি করে, তাহলে অনেক মানুষ জানতে পারবে শুধুমাত্র ওই দোকানে জেরক্স হয় না, অনলাইনের কাজে হয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা আমি আপনাকে বলবো, ভাই একটা কথা আপনি মনে রাখবেন, 2026 সালে সাইবার ক্যাফ চালানোর সবচেয়ে বড় জিনিস শুধু কম্পিউটার নয়, এটা কিন্তু নলেজ রাখতে হবে। কম্পিউটার তো অনেকেরই আছে, প্রিন্টার তো অনেকেরই আছে, কিন্তু সঠিক কাজ জানে কতজন বলুন? আপনি যদি নতুন কোনো সার্ভিস আসে সেটা আগে শিখে নেবেন। দেখা যাচ্ছে নতুন কিছু একটা অনলাইনে আসলো, আপনাকে তাড়াতাড়ি করে সেটার ব্যাপারে জানতে হবে এবং করে দিতে হবে, কাস্টমার যেন আপনার কাছ থেকে পেয়ে যায় কাজগুলো সঙ্গে সঙ্গে। নতুন কোনো কিছু একটা আপডেট আসলো, আজকে আসলো, আপনি যেন সেই কাজটা কাল থেকে করতে পারেন, এরকমভাবে আপনাকে রেডি থাকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনফরমেশান দেখেন, কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করেন, তাহলে ধীরে ধীরে আপনার দোকানটা একটা আলাদা পরিচয় তৈরি হবে। শেষে যে কথাটা বলবো সেটি হচ্ছে, আপনারা যারা সাইবার ক্যাফ চালান, আপনার দোকানে এখন কোন কাজটা সবচেয়ে বেশি আসে? আধার কার্ডের, নাকি প্যান কার্ডের, নাকি ভোটার কার্ডের, নাকি প্রিন্টের জন্য বেশি কাস্টমার আসে, নাকি ফটোর জন্য কাস্টমার আসে, নাকি অন্য কোনো অনলাইনের কাজ? কমেন্টে শুধু কাজটার নাম লিখে দিন, আমি আপনাদের কমেন্ট দেখে পরের ভিডিও টপিক ঠিক করব। আর ভাই
আপনি যদি সত্যিই একজন সাইবার ক্যাফ দোকানদার হন এবং দোকানের বাস্তব সমস্যা, নতুন কাজ, অনলাইন সার্ভিস এবং বিজনেস টিপস নিয়ে এমন সহজ ভাষায় ভিডিও চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই চ্যানেলে শুধুমাত্র কম্পিউটার শেখানো হয় না, একজন সাইবার ক্যাফ দোকানদার হিসেবে কিভাবে এগিয়ে যাবেন সেটাও আমরা একসঙ্গে শিখব। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।